নতুন প্রেসিডেন্টের খোঁজে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইরানে। গত মাসে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ায় নির্ধারিত সময়ের ১ বছর আগেই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা গার্ডিয়ান কাউন্সিল ৬ প্রার্থীর প্রার্থিতা অনুমোদন করেছে। তবে তাদের মধ্যে ২ জন প্রার্থী নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন থেকে ২ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন। তারা হলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিভাফ, পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মোহাম্মদী এবং পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেকশিয়ান। নির্বাচনে এসব প্রার্থীর মধ্যে রাইসির উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মোহাম্মদ বাগের গালিবাফের নাম। এর আগে ২০০৫, ২০১৩ এবং ২০১৭ সালেও গালিবাফ প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। তবে শেষবার প্রার্থিতা প্রত্যাহার করে তিনি রাইসিকে সমর্থন দেন। সারা দেশে ৫৮,৬৪০টি কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়ে পরবর্তী ১০ ঘণ্টা চলবে ভোট গ্রহণ। এসব কেন্দ্রের বেশিরভাগই স্কুল এবং মসজিদে। এর বাইরে বিশ্বের ৯৫টি দেশে প্রবাসী ভোটারদের জন্য ৩৪০টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র সরকারও তাদের মাটিতে ভোট কেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে। তবে নির্বাচন নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না ইরানের সাধারণ জনগণ। তাদের ধারণা, এই ভোট আসলে ইরানের ভাগ্যে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবে না। এই নির্বাচনে আমি ভোট দিব না। আমার মনে হয় বিগত বছরগুলোর মতো এই বছরও আমার ভোট কোনো কাজে আসবে না। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে এই ভোট কোনো প্রভাব ফেলবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানে অনেকটাই নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে, কারণ এই নির্বাচনে প্রার্থিতা অনুমোদন নিয়ে ইতোমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে অনুমোদন না দেওয়ায় ইরানের অভ্যন্তরে এবং বাইরে থেকে সমালোচনার ঝড় উঠেছে। ভোট গ্রহণের পর যেহেতু ব্যালটগুলো ম্যানুয়ালি গণনা করা হয়, তাই চূড়ান্ত ফলাফল আগামী ২ দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। যদিও ফলাফলের প্রাথমিক প্রবণতা বা প্রাথমিক পরিসংখ্যান শিগগিরই সামনে আসতে পারে। যদি কোনো প্রার্থী ৫০% ভোট না জিততে পারে, তাহলে দ্বিতীয় রাউন্ডে আগামী ৫ জুলাই পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।